নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালী আরও নতুন একটি পর্বে আমি সুতনু তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করে দেখাবো সেটা একটা ভেজ রেসিপি, পনির নন্দিনী। এই রেসিপিটা আমি নাম দিয়েছি পনির নন্দিনী। পনির দিয়ে খুব সহজেই টেস্টি রেসিপিটা কীভাবে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে নিরামিষ দিনে, সেই রেসিপিটা আমি আজকে তোমাদের শেয়ার করে দেখাবো। প্রথমে কড়াইতে সামান্য তেল নিয়ে নিয়েছি এবং এই তেলের মধ্যে আমি প্রথমে পনিরের কিউবগুলোকে ভেজে নেব। এই কিউবগুলোকে তার আগে ভাজবার আগে আমি এটাকে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটাকে ছোটো ছোটো কিউবের আকারে করে আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে খুব কড়া করে ভাজবার দরকার নেই, হালকা করে জাস্ট একটু জ্যালো ফ্রাই করে ভেজে এটাকে তুলে রেখে দিতে হবে। এর পরবর্তী প্রসেসে কিছু কাজু কিশমিশ আমি এর মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে ভেজে সেটাকে তুলে রেখে দেবো। আমি এখানে লাল তেল ইউজ করেছি, সরষের তেল। তোমরা ইচ্ছে করলে এখানে সাদা তেল ইউজ করতে পারো, তাতে আরও ভালো রান্নাটা হবে। এরপর আমি এর মধ্যে কিছু ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে এবং আলু সেদ্ধ আছে। তোমরা বাড়িতে যা আছে ভেজিটেবলস তার মধ্যে দিয়ে ফুলকপি টুলকপি ইউজ করতে পারো। এইগুলোকে আমরা এই ভেজিটেবলসগুলোকে খানিকটা ভেজে নিয়ে আমরা আবার একটা জায়গায় তুলে রেখে দেবো। সমস্ত উপকরণগুলো এরকমভাবে ভাজা হয়ে গেলে এবার আমরা মেন রান্নার দিকে এগিয়ে যাব। তার জন্য আমরা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে সামান্য ফোড়ন হিসেবে, এবং সেটাকে একটু নাড়াচাড়া করে নিলে সুগন্ধ বেরোলে আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট। আদা, টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো যে মেন ইনগ্রিডিয়েন্ট, ধনে গুঁড়ো। এখানে খুব বেশি মশলার ইউজ হয় না এই রান্নাটা। মশলা বলতে বলতে মেন এখানে এই ধনে গুঁড়োই। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে এর মধ্যে খানিকটা নাড়াচাড়া করে নেবো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। নুন এবং চিনির ব্যালেন্স তোমরা পরিমাণ মতো করে নেবে। রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং নিরামিষ দিনে রান্নাটা পরিবেশন করলে রুটি, লুচি, পরোটার সাথে কিংবা রাইসের সাথে খুবই ভালো লাগবে। এরপর আমরা একটুখানি মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাজু এবং মগজ বাটার একটা পেস্ট। এই পনির নন্দিনী রান্নায় এটা একটা মেন ইনগ্রেডিয়েন্ট। এই কাজু এবং মগজদানা পেস্ট করে আমি তার মধ্যে দিয়ে দিলাম এবং এটা বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। মশলার সাথে ভালো মতো মিক্স হয়ে গেলে, দেখুন মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি ওই বাটিতেই, মানে মশলাটা যে বাটিতে বেটেছিলাম সেই বাটিতেই জল দিয়ে এরকম নাড়াচাড়া করে নেব। আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী জলটা এর মধ্যে দেবেন। জল দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম এর মধ্যে আমরা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবো। দেখুন এটা খুব সুন্দর টেক্সচার চলে এসছে এর মধ্যে এবং খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমরা এর মধ্যে যে ভেজে রাখা যে আইটেমগুলো রান্না শুরুর আগে করে রেখেছিলাম, রান্না শুরুর আগে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনির, ফ্রাইড ভেজিটেবলস, কাজু কিশমিশ সবই এর মধ্যে দিয়ে কিছুক্ষণ এটাকে মিক্স করে নেবো, দিয়ে একটুখানি এটাকে ফুটতে দেবো। খুব বেশিক্ষণ না, এতেই আমাদের মানে রান্না প্রায় শেষের দিকে। এই মগজ বাটার কাজু দিয়ে দিলে আর এই ভাজা ভেজিটেবলসগুলো দিয়ে দিলে আর পনির দিয়ে দিলে সমস্ত উপকরণ আমরা এই মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। দিয়ে এটাকে যখন একটু হালকা ফুটে আসবে তখন আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এই জায়গায় আপনারা যারা ঘি বাটারের অসুবিধা নেই, মাখন ঘি এতে অসুবিধা নেই, আপনাদের হেলথ ইস্যুর ব্যাপারে অসুবিধা নেই, তারা এই জায়গায় ঘি এবং বাটারও দিতে পারেন। দিয়ে দিলাম কেশরি মেথি একটু ক্রাস্ট করে, এটা সুগন্ধের জন্য। ব্যাস আমাদের রান্না প্রায় রেডি, পনির নন্দিনী। এবার এটুকু একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে সার্ভ করব পনির নন্দিনী। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটা এবং রাইসের সাথে একটি অনবদ্য কম্বিনেশন। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।